যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধটি ৩ সপ্তাহে গড়ালো। আর এই দু একদিনের সংবাদ শিরোনামে যা দেখেছিলাম তাতে মনে হয়েছিল যুদ্ধটি অতি সত্বর, আম, এই যুদ্ধটি একটি সমঝোতার মাধ্যমে পরিসমাপ্তি ঘটতে পারে। এই যুদ্ধটি আর বেশি আহ, লম্বা হবে না। কিন্তু আজকের যে শিরোনামটি, এই শিরোনামটি পড়া মানে দেখার পর এবং পড়ার পর মনে হচ্ছে যে না, যুদ্ধ এই মুহূর্তে বোধহয় সমাপ্তি ঘটবে না যুদ্ধের। এটি হচ্ছে যে তেহরানের ভাষ্যমতে তাদের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পর ইসরায়েলি পারমাণবিক স্থাপনার কাছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। প্রথম ইসরায়েল হামলা করেছে, কিন্তু এরপরে আবার পাল্টা আক্রমণ হয়েছে, তাও আবার এটি একটি পারমাণবিক স্থাপনার নিকটে। আসলে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৪৭ জন আহত হয়েছেন। লক্ষ্যবস্তু সম্ভবত প্রায় ১৩ কিলোমিটার দূরে একটি পারমাণবিক স্থাপনা ছিল, ওইটা ১৩ কিলোমিটার দূরে ওটি আঘাত আনে। লক্ষ্যবস্তুটি আর কি, ওইখানে হামলা হয়। তো খুবই কাছাকাছি, ১৩ কিলোমিটার, ইটস নট টু ফার। তো নিকটবর্তী আরাদ শহরেও হামলা হয়েছে, যেখানে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম নিশ্চিত করেছে যে তারা বড় সংখ্যক হতাহত, তারা নিশ্চিত করেছে অনেক বড় একটা সংখ্যক হতাহত হয়েছে এবং তারা এটি চিকিৎসা দিচ্ছে। এর আগে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে বলে তেহরান জানিয়েছে। দেখেন, এর আগেই আবার নাতাঞ্জের পারমাণবিক একটা স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে, এটা আবার তেহরান অলরেডি জানাই দিছে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি ভূগর্ভস্থ সামরিক স্থাপনায় বোমা হামলার পর, ভূগর্ভস্থ একটি সামরিক স্থাপনা, একটু আগেই যে সংবাদটি আপনাদেরকে আমি জানিয়েছিলাম, ভূগর্ভস্থ একটি সামরিক স্থাপনায় বোমা হামলার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলকে হুমকি দেওয়ার ক্ষেত্রে তেহরানের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এটি। তবে এই সংঘাত চলাকালীন ইরানি বাহিনী বরাবর এই সংঘাতটি চলাকালীন সময় ইরানি বাহিনী বারবার উপসাগরীয় অঞ্চলে হামলা চালিয়েছে, যার ফলে জি7-এর পররাষ্ট্রমন্ত্রীরা, জি7-এর পররাষ্ট্রমন্ত্রী যারা আছে তারা আজ এক বিবৃতিতে তাৎক্ষণিক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তো এখন আবার হামলা। তারা আরও বলেছেন অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্য হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ, মানে যে বৈশ্বিক জ্বালানিটা আছে সেটি সরবরাহ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। আসলে ফেব্রুয়ারি ২৮ থেকে যুদ্ধটা শুরু হয়েছে। আজকে ৩ সপ্তাহ, একটু লম্বা সময়। এটা এই এই যুদ্ধটা আমি বরাবরই যেটা বলছি, এটা সারা বিশ্বের জন্য একটা হুমকি আসলে। এবং অর্থনৈতিকভাবে তো আপনারা জানেনই যে এটা পুরা বিশ্বকে এটা সাফার করতে হবে। জ্বালানি, তেল এবং হরমুজ প্রণালী, বিশেষ করে হরমুজ প্রণালীটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে ২০% তেল পরিবহন হয় ওদিক দিয়ে যেতে হয় জাহাজ বা কার্গো ওয়াগন, তেলবাহী জাহাজগুলো ওদিক দিয়ে পার হয়। এখন এটি যদি বন্ধ হয়ে যায় তাহলে তেলের সংকট, তেলের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, এছাড়াও আরও যুদ্ধের কারণে আরও পারিপার্শ্বিকতা সমস্যা, এইসব নিয়ে আসলে অর্থনৈতিক একটা মন্দা অবস্থার মধ্যে যেতে পারে গোটা বিশ্ব। আবারও বলছি, যুদ্ধ কোনো সমাধান নয়। যত দ্রুত হোক বিশ্ব মোড়লরা একসাথে হয়ে এই যুদ্ধের বন্ধের জন্য কোনো একটা ব্যবস্থা নেবেন, এটাই আহ্বান। যারা শান্তিপ্রিয় মানুষ তাদের সকলের এটাই আহ্বান। মোহাম্মদ নাসরুজ্জামান, HB অনলাইন, লন্ডন।